নমস্কার বন্ধুরা, কুকিং উইথ স্নেহাতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে ডিনারে ডিম তড়কা বানিয়েছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি তড়কা ডালটাকে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই ডালটিকে সেদ্ধ করে নিচ্ছি ভালো করে। আর একদিকে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো এগুলো কুচো করে রাখছি। এবার কড়াইতে সামান্য একটু তেল দিয়ে ডিমটাকে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে বাটিতে তুলে রাখলাম। এবার ওই কড়াইতেই আবার একটু তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হলে কুচো করে রাখা রসুন দিলাম। রসুনটা হালকা ভাজা হলে এবার কুচো করে রাখা পেঁয়াজ দিলাম। এরপর পেঁয়াজ ভাজতে ভাজতে কুচো করে রাখা লঙ্কা, আদা দিলাম। এবার এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, টমেটো এগুলোকে একটু ভেজে নিয়ে তারপর এবার টমেটোটা অ্যাড করে দেব। টমেটোটা অ্যাড করে দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। একটু সময় নিয়ে এবার আমি ভালো করে ভেজে নিলাম। এবার এগুলোকে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে সেদ্ধ করে রাখা ডাল দিলাম। সেদ্ধ করে রাখা ডালটা এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিই। আমি এখানে সানরাইজের তড়কা মশলা ইউজ করছি। এবার তড়কা ডালটার সাথে তড়কা মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। সবশেষে ভেজে রাখা ডিমটা দিলেই হয়ে গেল আমাদের ঘরোয়া স্টাইলে তড়কা। আমি এখানে ভেজে রাখা ডিম অ্যাড করাটা ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। ঘরোয়া স্টাইলে ডিম তড়কা বানানোটা যদি আপনাদের ভালো লাগে থাকে, আমার চ্যানেলটিকে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন।